হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হয়েছে ফেমাস হায়দ্রাবাদি ক্যাপসিকাম চিলি চিকেন চপ। তো চলেন ঝটপট শুরু করা যায়, চলেন। তো কি কি লাগছে ক্যাপসিকাম চিলি চিকেন বানাতে? প্রথমে তো ক্যাপসিকাম লাগবেই, এটাকে তো শিমলা মরিচ বলেও অনেকে বাংলাতে। আর সেটা বানাতে তো সেটা লাগছে, সাথে লাগছে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি আগে বয়েল করে নিয়েছি, আর নুন লাগবে। আর এটা মেন এই রেসিপিতে, এই মশলাটাই মেন, চিকেন চিলি চিকেন মশলা, সেটা আমি ঘরে বানিয়েছি। যদি আপনারা এই মশলাটার রেসিপি জানতে চান তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, তো আমি এই মশলার ভিডিও নিয়েও আমি আসবো। তো চলেন শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে 3 কালারের শিমলা মরিচ নিয়েছি, লাল, হলুদ আর সবুজ। আপনারা চাইলে 1 কালারেও নিতে পারেন। তো চলেন, প্রথমে আমি এই যে মরিচটা আছে না, এটাকে কি করবেন, এখান থেকে কাটবেন, ভুল করে কেটে নেবেন। এরকম কেটে নেবেন সবগুলা। অনেক সাবধানে কাটবেন, এই কাটাটাই মেন। কাটাটা যদি একটু উল্টা ফুল্টা হয়ে যায় একদম নষ্ট হয়ে যাবে। তো এইভাবে কেটে নেবেন। আর এখন এই যে ভিতরে যে গুটিটা আছে এটাকে বের করে নিতে হবে। এরকম চামচ নেবেন, আস্তে করে সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখেন কত সুন্দর বের হয়ে এসেছে। এরকমই সমস্তগুলা বের করে নেবেন। দেখেন, আর আপনারা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন, তবে আমি নেক্সট ভিডিওতে আপনাদের নাম নেব। কোথা থেকে দেখছেন আপনারা জায়গার নাম দেবেন, আপনার নাম সহিত আমি জায়গার নামটা নেব। এইভাবে বের করে নেবেন গুটিগুলা। এটা হয়ে গেছে, এটা এখন আমি সাইড করে রেখে দেব। তো এখন আমি চিকেনটাকে চপের জন্য আমি রেডি করে নেব মশলা দিয়ে। তো আমি আগেও বলেছি আমি চিকেনটাকে বয়েল করে নিয়েছি, আপনারা এরকম বয়েল করে নেবেন। আর এইভাবে এরকম টাইপের নেওয়ার চেষ্টা করবেন। আমি এরকম করে পিস পিস ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। হাড্ডি নেবেন না, এরকম নরম নরম নেবেন। তো আমি এখানে এই যে চিলি চিকেন মশলাটা দিচ্ছি। এই রেসিপিতে এই মশলাটাই মেন। যদি আপনারা এই রেসিপিটা জানতে চান মশলার, তো আমাকে প্লিজ কমেন্ট করবেন, তো আমি অবশ্যই আপনাদেরকে এই মশলার রেসিপিটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, নিয়ে আসবো। সাথে দিয়ে দিব লবণ, বেশি দেব না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হালকা জল এড করব, বেশি না, একদম হালকা দেব। ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব। এখানে রিফাইন তেল নিয়েছি, আপনারা চাইলে সরষে তেলও ইউজ করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে। আর যখনই দেবেন চিকেনটা তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম, একদম লোতে রাখবেন। এখন ভালো করে নেড়ে নিতে হবে। মনে রাখবেন চিকেনটা যেন বেশি মানে ভাজা ভাজা না হয়। তো আমার বেশিক্ষণ লাগবে না, আমি তো আগে বয়েল করে নিয়েছি, তো অল্প ভাজলে হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি অল্প জল এড করব যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি এখানে অল্প জল এড করব। আপনারা চাইলে যখনই মশলাটার সঙ্গে মাখবেন তখনই লাগলে আপনারা বেশ কম করতে পারেন।
এখন ভালো করে নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। আপনারা তো দেখেছেন আমি এখানে রসুন, আদা, পেঁয়াজ আমি কিছুই ব্যবহার করিনি। আর এই হায়দ্রাবাদি ফেমাস ক্যাপসিকাম চিলি চিকেন চপের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এখানে কিছুই অ্যাড করে না, এইভাবে বানায়। এটাতে মেইন মশলাটাই মেইন, আর কিছু না। খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খাবেন। আমাকে প্লিজ কমেন্ট করেও বলবেন যে কেমন লাগে খেতে। তো হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, তো আমি গরম করে নিয়েছি কড়াইটাকে। এখন আমি তেল দিয়ে দেব, একদম ডুবা তেল হতে হবে। তো আমি এদিকে তেলটাকেও বসিয়ে দিয়েছি, এটা গরম হোক, আর এদিকে মশলাটা অল্প ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন বেসন দিয়ে দেব, এরকম 2 কাপ। তো লবণ দেব, বেশি দেব না, কেন আগে আমি মশলাতে দিয়েছি, তার জন্য দেব না, অল্প দিয়েছি। অল্প হলুদ দেব। আর যেটা আমি চিলি চিকেন মশলাটা যে আমি বানিয়েছিলাম সেটাও আমি এখানে অল্প এড করে দেব, 2 চামচের মতন। আর সাথে আমি এখানে অল্প আধা কাপের মতন সুজি নিব। তো এখন আমি বেসনটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে আমি যা মশলা দিয়েছি সেটা আগে ভালো করে আমি মিক্স করে নেব। তো এখন আমি জল এড করবো অল্প অল্প করে। মনে রাখবেন বেসনের যেটা গুল বানাবেন সেই পাতলাও না আর বেশি শক্তও না। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। যদি এটা না থাকে আপনারা চামচ দিয়ে করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন। ডাট হয়েছে, এটাকে আমি একটু পাতলা করব। আমি এখানে একটু জল এড করব। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে দেখেন। তো এই দেখেন এইভাবে, তো বেশি পাতলাও না বেশি ঘনও না। তো বন্ধুরা, এই যে শিমলা মরিচটা আছে না, সেটাকে কি করবেন, পুরটা ঢুকানোর আগে, মশলাটা ঢুকানোর আগে এরকম কাটি দিয়ে ছোট একটা ফুটা করে দেবেন। একদম উপর দিকে করবেন না, একদম তলেও করবেন না, এখানেই করবেন ছোট একটা। এখন আমি চিকেন গুলা ঢুকিয়ে দেব। একদম ভর্তি ভর্তি করে দেবেন না, অল্প অল্প করে দেবেন, এইভাবে দেবেন। ভরিয়ে নেবেন, একদম ভর্তি ভর্তি করে দেবেন না, এরকম অল্প অল্প করে দেবেন। তো এখন কি করব, এই যে মাথাটা যে কেটে রেখেছিলাম সেটাকে আবার ঢাকনার মতন ইউজ করব। দেখেন, দেখেছেন? তারপর এরকম কাটি দিয়ে এইভাবে লক করে দেবেন। তো এইভাবে করে সবগুলোতে লাগিয়ে নেবেন, ভালো করে লক করবেন। তো দেখেন, এইভাবে। এখন আমি মরিচটাকে, বেসনটা যে গুলে রেখেছিলাম সেটার মধ্যে দেব। তো ভালো করে আমি হাত দিয়ে দেখাচ্ছি, ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো বডিতে। এখন আমি সুজিতে নিয়ে নেব। এইভাবে রেডি করে
কড়াইতে আস্তে করে দেবেন, একদম সাবধানে যেন তেলটা না লাগে। আর যখনই দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে দেবেন, মিডিয়াম টু লোতে। তো আমি সমস্তগুলো এইভাবেই দিয়ে দেবো। অনেক সাবধানে ঘোরাবেন যেন মশলাগুলো বের হয়ে না যায়। বন্ধুরা, আমি উপর দিকে অল্প অল্প তেল দিয়ে দেবো এইভাবে। অনেক সাবধানে ভাজবেন যেন তেল ছিটকে না পড়ে। এখন এরকম উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে ভাজবেন, হাই দিয়ে ভাজবেন না, নালে পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। ভালো করে ভাজা হবে না, গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রেখেই ভাজবেন। আর এই চপটা খেতেও ভীষণ টেস্ট লাগে, খুব ভালো লাগে। এইভাবে ভালোভাবে ভেজে নেবেন। দেখেন ওলট পালট করে ভালোভাবে ভেজে নেবেন। আপনারা দেখলেই ধরতে পারবেন যে ভাজা হয়ে গেছে। এই যে দেখেন সফট হয়ে গেছে। তো ভাজা ভালোভাবে হয়ে গেছে, চপ রেডি। অনেক সাবধানে নামাতে হবে। আপনারা যখনই নামাবেন কি করবেন, এই যে আমি যে কাঠিগুলা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম মাথাটাকে, এইভাবে উল্টিয়ে দেবেন। ভিতরে যা তেল ঢুকেছে সমস্ত বের হয়ে আসবে। এই যে দেখেন, এটাকে উল্টিয়ে দেবেন এইভাবে যতক্ষণ অব্দি তেলটা বের হয়ে না আসে। তো এইভাবে সমস্ত বের করে নেব। এখনো কিন্তু হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। তো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। সম্পূর্ণটা যদি না দেখেন কিছুই বুঝতে পারবেন না। তো এইভাবেই রাখবেন উল্টিয়ে, মানে একদম উল্টা না, একটু হালকা এরকম বেঁকা করে দেবেন। তো দেখেন কি সুন্দর তেলগুলা বের হয়ে যাচ্ছে। দেখেন হালকা কাট করে দিলে হয়ে যাবে। তেলটা যখন বের হয়ে আসবে তখন খেতে ভালো লাগবে। দেখেন তো তেলগুলা বের হয়ে গেছে। এখানে আমি রেখে দিচ্ছি সুন্দর করে। যা কাঠি দিয়েছিলাম যখন খাবেন, এই কাঠিগুলাকে বের করে তারপরে খাবেন। আর সাথে আমি এখানে রসুনের সস নিয়েছি, এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। যদি না থাকে আপনারা পুদিনা চাটনি, ধনিয়ার চাটনি হোক বা অন্য যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন, টমেটো সস বলেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন। হায়দ্রাবাদি স্পেশাল ক্যাপসিকাম চিলি চিকেন চপ। তো একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
আর যদি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন। আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তবে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তবে আমার ফেসবুক পেজ বুলটি কুকিং পেজে লাইক এবং ফলো করে আমার সাথে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।